মাছ রান্নাটা শেষ হয়ে গেল, সবজি রান্নাটাও শেষ হয়ে গেল। সজনা পাতা ডাঁটা থেকে চুটিয়ে নিলাম। আমার মেয়ে একটা নিয়ে বসে আছে। টাটকা টাটকা সজনা। এইভাবে করে সজনাগুলো কেটে নিচ্ছি রান্নার জন্য। এই খাবারটা আমার অনেকই পছন্দ। এভাবে করে কেটে নিচ্ছি। ফিশ কাটবো এখন। ফিশ কাটার জন্য ফ্রিজ থেকে বের করছি। ফিশগুলো কেটে নিলাম, কেটে ভালো করে ওয়াশ করে নিলাম। সজনা পাতা ভাজি করার জন্য শুকনো মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে রসুন। এদিকে হচ্ছে সজনা পাতা, এদিকে ভাত হচ্ছে। এবার সজনা পাতাগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে করে সজনা পাতা ভাজি করে খেলে অনেকই মজা লাগে। সেই স্বাদ খেতে। এদিকে ভাতটাও হয়ে গেল, ভাজিটাও হয়ে গেল। সজনা রান্নাতে গুঁড়া মরিচ একটু কম দিতে হয়। এবার চিংড়ি মাছগুলো দেব। মশলাগুলো কষানো হয়ে গেল, সজনাগুলো দেওয়া হবে। সজনাগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সজনাগুলো একটু নেড়ে চেড়ে দিছি। আমার আব্বু বাজার থেকে সজনা নিয়ে আসতো। আমাদের এদিকে তেমন বেশি পাওয়া যেত না, কারণ শহরে সহজে যে কোনো কিছু পাওয়া যায় না, লতা পাতাগুলো। তো আমার আম্মু অনেক বেশি পছন্দ করতো, আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করতো। আমরা পরিবারের মানুষ অনেক বেশি ছিলাম, আমরা ভাই বোন অনেকই ছিলাম, পরিবার বড় ছিল। আমার আম্মু সুন্দর করে কেটে চিংড়ি মাছ দিয়ে মসুরের ডাল দিয়ে সজনা রান্না করতো। আমরা সবাই এক বেলাতে সজনাগুলো শেষ করে ফেলতাম। আসলে পরিবার বড় হলে যা হয় আর কি। সকালে রান্না করতো, দুপুরে খাওয়ার সময় শেষ হয়ে যেত। অনেক বেশি করে রান্না করতো, তাও শেষ হয়ে যেত। সজনাগুলোতে এবার একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব মসুরের ডাল। একটু নেড়ে চেড়ে দেব। আমাদের বাবা মা আমাদেরকে যে খাবারগুলো খাওয়ানো শেখায়, আমরা ছেলেমেয়েরা সেই খাবারগুলো বেশি পছন্দ করি খেতে। মাছ রান্নার জন্য পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো কাটবো এখন। পাকা টমেটো দিয়ে মাছ রান্না, সেই স্বাদ। লাল লাল টমেটো।
এবার একটু কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। সেই একটা কালার চলে আসছে সবজির। এবার হলুদ মরিচটা দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলো কষিয়ে নেব। এইভাবে করে সামুদ্রিক মাছ রান্না করলে সেই মজা। মাছগুলো দিয়ে দিচ্ছি। অনেকই মজা এই মাছ। এ দেশের সামুদ্রিক মাছ এমনিতেই অনেক মজা। সামুদ্রিক মাছে অনেক ভিটামিনও আছে। মাছের ডিমও হয়েছে। এবার মাছের উপরে টমেটো দিয়ে দেব। মাছের ওপরে পাকা টমেটো দিলে টমেটোগুলো অনেকই স্বাদ লাগে। তারপর দেব কাঁচামরিচ। সেই স্বাদ হবে আজকে মাছগুলো। এবার মাছের মধ্যে একটু পানি দিয়ে দিলাম। সেই একটা কালার আসছে। মাছগুলো একটু নেড়ে দিচ্ছি। এবার একটু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি মাছের মধ্যে। বেশি করে ধনেপাতা দিলে ভালো লাগে টাটকা মাছে। সেই একটা সুগারান বের হয়েছে।